আসসালামু আলাইকুম। আমাদের পেশেন্ট বেলাল, 50 বছর বয়স। ওনার গত 2 বছরের কিছু বেশি সময় ধরে ওনার কোমরের দিকে ব্যথা, ডান পাশে বাম পাশের থেকে কিছুটা বেশি, এবং পেটের সামনের দিকেও ব্যথা। এবং আমাদের কাছে যখন এসেছেন গত সপ্তাহে, তখন বেশ কিছুদিনের মধ্যে মাথা ব্যথা হচ্ছিল এবং উনি নিচে বসতে কষ্ট হচ্ছিল না। তো এরপর থেকে আমরা প্রথমে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট দিয়েছি, তারপর আজকে আমরা থেরাপিউটিক ইন্টারভেনশন করলাম। তো রোগীর কাছ থেকেই আমাদের চিকিৎসার আগে এবং পরের বিবরণটা শুনবো। বলেন তো, আগে কি অসুবিধা হচ্ছিল, কি ধরনের চিকিৎসা করছেন, তারপরে কি রেজাল্ট হয়েছিল, এখন তারপরে আমাদের চিকিৎসা করে করছেন? আগে চিকিৎসা করছিলাম। না, সমস্যা কি হচ্ছিল? সমস্যা ব্যথায়। ব্যথা ব্যথা ব্যথার করতে বসে থাকা যাচ্ছিল না, পা মেলে বসে থাকা যাচ্ছিল, এবং ওষুধ খাইছি, ব্যথার ওষুধ ব্যথা তো পায়ের দিকে একটু ছড়া যাচ্ছিল, কি ছড়ায় যাচ্ছিল। আচ্ছা, আর বিছানাতে শুইলে কি হয়? শুইলে অনেক সময় কাজ ঘুরে দেওয়া লাগছিল, অনেক সময় নিজে নিজে ঘোরা যাচ্ছিল। আচ্ছা, ওনার এক্সরেটা একটু দেখি। বেশিরভাগ সময় শুয়ে থাকছিল, বেশিরভাগ সময় শুয়ে থাকতেছে। আচ্ছা, হলো ওনার এক্সরেটাও আমরা দেখাবো। হ্যাঁ, আপনি বলতে থাকেন। ব্যথার ওষুধ খাচ্ছিলাম আর কি, মোটামুটি যখন যেটা আসছিল তখন সেটা খাচ্ছিলাম। এটার জন্য কম হচ্ছিল, কম হয়ে থাকতেছিল, থাকার বৃদ্ধি হয়ে গেছে, বেশি হয়ে গেছে, বেশি। এখানে তো তারপরে কোমর এলো, তলপেটে ব্যথাটা কবে থেকে শুরু হচ্ছে? তলপেটার ব্যথা মনে করেন আমি প্রায় দিন 15 হচ্ছে। দিন 15। আর হচ্ছে মাথা ব্যথা কতদিন ধরে? মাথা ব্যথা আগের থেকে আছে। মাথা ব্যথা হলো প্রায় 1.5 বছরের মতো। 1.5 বছর। এটার জন্য তো চিকিৎসা করাইছে না? না, মাথা ব্যথার জন্য ডাক্তার দেখাই। আচ্ছা, তাহলে কোমর ব্যথার জন্য? কোমর ব্যথার জন্য ডাক্তার দেখাইছি। আচ্ছা, তারপর সে ওষুধ খেলে? ওষুধ খেলে একটু কমে, তারপরে আর যাতে এবং রোগী এটাকে অ্যাডজাস্ট করার জন্য বেশিরভাগ সময় শুয়ে থাকছে। তো আমরা আমাদের এখানে যখন আসছে, তো আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন, তারপর কিছু ইনভেস্টিগেশন করাইছি। একটু আমরা এক্সরেটা দেখাবো এখানে। এই যে এক্সরেটা আপনারা যদি দেখেন, এক্সরেতে এটা হচ্ছে লাম্বার লর্ডোসিস একেবারে নাই, এবং এর মাঝখানে যে প্যারোট পিক যে অংশটা, এই যে এই সাদা যে অংশটা, এটা অ্যাকচুয়ালি নর্মাল একটা অংশ ইয়ের মধ্যে, হাড্ডির মধ্যে থাকে না, নর্মাল মেরুদণ্ডে থাকে না অনেকটা। এই যে দেখেন এখানে খুব অল্প, এখানে কিন্তু এগুলো অনেকটা জোড়া লেগে গেছে। তো এটার জন্য আমরা তাকে এক ধরনের বাতে এরকম হয়, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস বলে। তো সেটার জন্য আমরা তাকে টেস্ট অলরেডি দিয়েছি, এখনো হাতে পাইনি। আমরা আজকে যেটা করলাম, তার আমরা ফ্যাসেট জয়েন্ট ব্লক করেছি, এবং তাকে আমরা কিছু ফাশাল প্লেট হাইড্রোডিসেকশন করেছি। তো এই অবস্থায় এটা 5 মিনিট হয়নি। এখন একটু বলেন তো, কি অবস্থা আপনার? মোটামুটি একটু সুস্থ। মোটামুটি সুস্থ। ব্যথা বুঝতেছেন না? একটু নড়াচড়া করে দেখেন, নিচে বসে দেখেন, হেঁটে দেখেন। ব্যথা এখন বোঝা যাচ্ছে না। ওঠা বসা করেন। ওঠেন, সামনের দিকে আসেন, এখানে আসেন, বসেন। ওঠেন, বসেন। এখন থেকে এখানে বসেন। আর উনি যখন আজকে আসছে, 1.5 বছর ধরে মাথা ব্যথা, আজকেও ওনার মাথা ব্যথা ছিল। উনি এসেই আমাদেরকে মাথা ব্যথার কথা বলেছে। এই মুহূর্তে মাথা ব্যথা কি অবস্থা? এখন মাথা ব্যথা নাই। মাথা ব্যথা নাই। তো এটা একটু শেয়ার করলাম জনসচেতনতার জন্য, যে আপনার ব্যথা মাথাতে, এর মানে যে আপনার কারণও মাথাতেই থাকবে, ব্যাপারটা কিন্তু তা না। আমরা কাজ করেছি কোমরের একেবারে নিচের দিকে, এবং আসলে আমাদের মাথার সাথে কোমরের মানে মেরুদণ্ডের 2 পাশে যে মাংসপেশিগুলো এরকম করে রাখা আছে, এই মাংসপেশিগুলো যখন খুব স্পাজম হয়, খুব টাইট অবস্থায় থাকে, তখন এদিকে ঘাড়ের দিকেও চাপ পড়ে, মেরুদণ্ডে ঘাড়ের, এই কারণে মাথা ব্যথা হয়। তো এটা যখনই আমাদের ব্লক হয়ে গেছে, দেখেন ওনার মাথা ব্যথা কিন্তু নাই। তো এটা হচ্ছে একটা ব্যাপার। আর 2 নম্বর হচ্ছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসের রোগী শুধু ডিএমআরডি খাইলেও, ওই যে ওনারা বলবো যে ডাক্তাররা ব্যথার ওষুধ দিয়েছেন, ব্যথার ওষুধ খাইলে কিছুটা ব্যথা কমে, ব্যথা কিন্তু এই লেভেলে ইন্টারভেনশনের এই লেভেলে কখনোই কমবে না। ফলে উনি যেহেতু অন্য কাজগুলো করতে পারেন না, ফলে বেশিরভাগ সময় তাকে মানে শুয়েই থাকে। যখনই কষ্ট হবে আপনি তো সেই কাজটা করবেন না। তো আমরা যখন এটা করে দিব, এই ইন্টারভেনশনগুলো করে দিলে অনেকটা সুস্থ স্বাভাবিক, আপনি দেখতেছেন ওনার মুভমেন্ট, উনি আল্লাহ
চাইলে এখন থেকে দাঁড়ায় নামাজ পড়তে পারবে, নিচে বসে পায়খানা করতে পারবে। ওনাকে আমরা বেশ কিছু এক্সারসাইজ শিখিয়ে দিচ্ছি যাতে ওনার মেরুদণ্ডের আশপাশের যে মাংসপেশিগুলো আরো রিল্যাক্স হয় বা হাইপারট্রফি একটু বড় হয়, ফলে আরো নতুন করে আরো জোড়া লাগবে না। যখন আপনার মুভমেন্ট থাকবে তখন এটা আর জোড়া লাগবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে মুভমেন্ট ইজ লাইফ। মুভমেন্ট যদি থাকে তাহলে আপনার জীবন আছে, না হলে এটা একটা মানে জড় পদার্থের মতো হয়ে যাবে। তো এটাই আমরা পরবর্তীতে রোগীর আবার আপডেট জানাবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।